আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। স্যামসাংয়ের ইনভার্টার এসি, এটা হল টিভি সিরিজের 2 টন। তো এই এসিটার প্রবলেম হচ্ছে এটার গ্যাস প্রেশার সব কিছুই ঠিক আছে, কিন্তু মানে কুলিং পারফরমেন্স 100 থেকে 20% মাত্র পাচ্ছি, 80% কুলিং আসতেছে না। তো এইটা কেন আসতেছে না, কী প্রবলেম, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আমার নতুন চ্যানেলে রয়েছেন, রয়েছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে ভিডিওটি পেয়ে যান। তো প্রথমেই আমরা এটাকে আমরা আউটডোর খুলবো, যেহেতু আউটডোর ওরিয়েন্টেড প্রবলেম, কোনো এরর আসতেছে না। তো আসলে কেন হতে পারে সেটা আমরা এখন চেক করব। তো আমরা প্রথমেই আউটডোরটাকে খুলি এখানে একটা ইলেকট্রিক এক্সপানশন বাল্ব রয়েছে। আসলে এটা যদি কয়েলটা খারাপ হয় তাহলে এটার জন্য এরর চলে আসে, বাট এটা কয়েল ঠিক আছে, কিন্তু মেকানিক্যালটা কাজ করতেছে না। তো ওই মেকানিক্যালটা কেন কাজ করতেছে না, কী প্রবলেম হতে পারে সেটা আমরা এখন দেখব এবং এটা খুলবো। তো প্রথমে আমরা এটা কেবলটা দিয়ে ভালোভাবে আটকানো আছে সেটাকে আমি কাটবো, কেটে এই যে কয়েলটা রয়েছে, যেটা ইলেকট্রিক এক্সপেনশন বাল্বটাকে চালানোর জন্য, যেটাকে আমরা অনেকে সংক্ষেপে ইইভি বা ইলেকট্রিক এক্সপেনশন বাল্ব বলে থাকি। তো এটা আমরা কেপলারির পরিবর্তে এটা লেটেস্ট একটা টেকনোলজি, আমরা অনেকেই জানি। তো এটাকে আমরা এভাবে উল্টো ঘুরিয়ে খুলবো। দেখেন এখানে, হ্যাঁ, কি পরিমাণ কার্বন জমে গেছে অনেকটা। আসলে এটা ধরার বিভিন্ন কারণ। তো আমরা এটাকে চেক করেছি, ইলেকট্রিক এক্সপেনশন বাল্বটা কয়েলটা ঠিক আছে, বাল্বটাতে প্রবলেম। তো আমরা এখন এটাকে ইলেকট্রিক এক্সপেনশন বাল্বটাকে খুলবো। খুলে আমরা নতুন একটা এক্সপেনশন বাল্ব লাগাবো। তো তার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আশেপাশে যে সেন্সরগুলো রয়েছে, কম্প্রেসারটাকে সেভ রাখার জন্য বা অন্যান্য পার্টগুলোকে সেভ রাখার জন্য, সেই জিনিসগুলো আমরা এক এক করে খুলবো। এবং এখানে দেখেন আপনার আরেকটা সেন্সর রয়েছে, যেটা কম্প্রেসারের ডিক্সাস পাইপে থাকে, যেটা হলো মানে আপনার কম্প্রেসারটাকে সেভ রাখার জন্য। এখানে আরেকটা রয়েছে যেটা হলো আউটডোরের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটাকে দেখার জন্য। তো আমরা এক এক করে সব দেখব এবং আমরা চেক করব যে আসলে কী প্রবলেম, কেন এটা হচ্ছে। তো আমরা এখন এটাকে গ্যাসটাকে বেকম করে নিচ্ছি, কারণ গ্যাসটা যদি বেকম করে না নিই তাহলে আপনার প্রবলেম হতে পারে। কারণ গ্যাসটা বের হলে আমরা যখন খুলবো প্রবলেম হতে পারে। বেকম করে যে গ্যাসটা রয়েছে সেটাকে আমি বের করে ফেলতেছি। তো এটা হচ্ছে নতুন এক্সপেনশন বাল্ব, দেখতে পাচ্ছেন। তো এই বাল্বটা আমরা এখানে ইনস্টল করব এবং কিভাবে লাগাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এটাকে খুলবো। তো খোলার জন্য আমরা বার্নার ব্যবহার করে খুব সাবধানে, আমরা যেহেতু অ্যালুমিনিয়াম কন্ডেন্সার এখানে, সেখানে প্রবলেম আসতে পারে, তাই আমরা প্রোটেক্ট করে নেব যাতে কোনো প্রবলেম না হয় আউটে। তো এটাকে এখন হিট দিয়ে আমরা খুলে দেন আমরা এটাকে আউট করে নতুনটাকে ইনস্টলেশন করব। তো আসলে এই প্রবলেমটার জন্য আপনি কোনো এরর পাবেন না, ইনডোর বা আউটডোরে বুঝতে পারবেন না আসলে এটা কেন হচ্ছে। এটা খুব একটা ক্রিটিক্যাল কাজ, তাই আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের জন্যই। আপনারা একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন, এতে আমরা একটু মোটিভেট হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার একটা উদ্বুদ্ধ আমাদের ভিতরে কাজ করে, উন্মোচনা কাজ করে। তো এটা খুব সাবধানে এবং খুলবেন এবং খেয়াল রাখবেন যেন আশেপাশের কোনো পার্টে কোনো প্রবলেম না হয়। তাহলে আপনি এটাকে পরিমাণ মতো হিট হলে জাস্ট আটি দিয়ে এভাবে খুলে ফেলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই প্রবলেমটা আসলে কেন হয়, এটা একটা ইস্যু থাকে। আপনি যদি কেনটা যদি না জানেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এটা বেসিক্যালি হয় আসলে আমাদের দেশে অনেক সময় দেখা গেছে এটার মেকানিক্যাল যেই পার্টটা রয়েছে, এই পার্টটা আপনার দেখা গেছে ড্যামেজ হয়ে যায় বা প্রপারলি কাজ করে না। এটা বিভিন্ন কারণে হয়। এটা হয় আপনার দেখা গেছে অনেক সময় আপনার আমরা ওই যে অনেক সময় ভ্যাকুয়াম করি না ঠিকঠাক মতো। অনেক সময় আসলে এমনি খারাপ হয়ে যায়। দেখেন আসলে আপনার মেশিনারি জিনিস হইতে পারে স্বাভাবিক। এটা আপনাদেরকে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। তবে ইনভার্টার এসি ম্যান্ডেটরি অবশ্যই বের কম করবেন, এতে করে এসির যে কমপ্লেনটা খুব কম আসবে।
তো এটা নতুনটা আমরা এখন ইনস্টলেশন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা আমরা খুব সাবধানে ইনস্টলেশন করব, যেন এটা কোনো কারভাবে ইন্টারনাল যেই পার্টটা রয়েছে, যেটা মেকানিক্যালটা কাজ করে, এটা যেন প্রবলেম না হয়। তো আমরা এখন এটাকে প্রেসার দিচ্ছি, লাগিয়ে ফেলছি অলরেডি। প্রেসার দিয়ে আমরা এটাকে লিক টেস্ট করব। লিক টেস্ট করে আপনাদেরকে দেখাবো। লিক টেস্ট করতেছি। তো যেহেতু আসলে আমরা ভিডিওগুলো কাস্টমার প্লেসে তৈরি করি, সেক্ষেত্রে এখানে কাস্টমার বাসায় তো আসলে ওইভাবে আপনাদের সাথে কমিউনিকেট করে বা করা যায় না, তাই আমরা অনেক সময় যে ভিডিওটা করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা বুঝতে পারেন। তো এখন আমরা এটাকে লিক টেস্ট করতেছি, দেখতে পাচ্ছেন। তো লিক টেস্ট করবো এবং এটা লাগানোর আগে এটার ভিতরে অনেক কার্বন জমে আছে, তার সিরিজ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। না হলে আপনার প্রপারলি আবার যে কোনো প্রবলেম হতে পারে, দেখা গেছে প্রপারলি কুলিং নাও আসতে পারে। তো এখন আমরা এটাকে শিরিষ কাগজ দিয়ে একটু সুন্দর করে আলতোভাবে খুব সাবধানে এই কাজটা করবেন। পুরোপুরি পেশেন্ট, জাস্ট উপরের কার্বনটাকে পরিষ্কার করে দিবেন, দিয়ে ভালো করে এটাকে আটকে দিবেন। তাহলেই আপনার এবং যাতে কোনো ইয়ে হয়, আবার লকগুলো একটু মাথায় রাখবেন যে লকটা ঠিকমতো লাগতেছে কিনা, না হলে প্রপারলি কাজ করবে না। তো এটা এভাবে আপনি ধরে জাস্ট ডানে উল্টো ঘুরান দিলেই দেখবেন আপনার খুব সুন্দর লেগে যাচ্ছে। তো এটা আপনাকে এখন লাগিয়ে দেবো এবং একটা লক আছে, লক বরাবর গেলে আপনারা মানে যারা হাত লাগাচ্ছেন, হাতে লাগানোর যখন করবেন লাগাবেন তখনই বুঝতে পারবেন। আর যে বাকি যে সেন্সরগুলো যেখানে আছে সেখানে লাগিয়ে এখন আমরা সেট আপ করে বেকম করে গ্যাস চার্জ করে দেব। তো এভাবে আসলে আপনারা প্রত্যেকটা জিনিস যারা ক্রিটিক্যাল কাজগুলো করেন এভাবে করতে পারেন। তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কুলিং আসতেছে, আমরা চালিয়েছি এবং এসিটা খুব ভালো চলতেছে। তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছেন, আমাকে সাপোর্ট করতেছেন বা আমাকে দেখছেন, তারা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও চাচ্ছেন, মানে এগুলো নিয়ে আমাকে কোশ্চেন করেন, আমরা ওই ধরনের ভিডিও করব। আর এবছর আমি আলহামদুলিল্লাহ হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি হজ পালন করে ঠিকঠাক মতো আসতে পারি। আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।